অধিকাংশ মানুষই জানে না। আপনি যদি 1 কেজি আমের খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে এভাবে কিউব কিউব শেপে কেটে নেন, আর তারপর কিছুটা পানির মধ্যে 1 চামচ করে লবণ ও হলুদ দিয়ে পানিটাতে বলক তুলে নিন, আর তারপর এর মধ্যে আমাদের সেই কেটে রাখা আমগুলোকে দিয়ে খুবই ভালো করে সিদ্ধ করে নিন, আর তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটা চামচের সাহায্যে এভাবে আধা ভাঙা করে নিন। এবারে 4 থেকে 5টি শুকনা মরিচ, 1 চামচ সরিষা, 1 চা চামচ মিষ্টি জিরা, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ মেথি দিয়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া মশলা তৈরি করে নিন। অতঃপর আধা কাপ সরিষা তেলের মধ্যে 5 থেকে 6টি শুকনা মরিচ, মেথি দানা, জিরা, মিষ্টি জিরা এবং সরিষা দিয়ে এগুলোকে তেলে 1 থেকে 1.5 মিনিট ভেজে আমাদের সেই আমটাকে এর মধ্যে ঢেলে দিই, আর তারপর রান্না করতে করতে যখনই দেখতে পারবেন এটার পানি পানি ভাবটা অনেকটাই কমে গিয়ে এটা এই অবস্থাতে চলে এসেছে, তখন এর মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা গুঁড়া মশলাটা থেকে 2 থেকে 3 চা চামচের মতো গুঁড়া মশলা দিয়ে দিন, আর তারপর 4 থেকে 5 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিলেই খুবই মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে যায়।